আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি ২ বছর বয়সী ছেলে বাচ্চার পাঞ্জাবি তৈরি করে দেখাবো। তো এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ পাঞ্জাবি টিউটোরিয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে পকেট অ্যাটাচ করেছি এবং প্লাকেট তৈরি এবং কলার তৈরি সবকিছুই আমি এই ভিডিওটিতে দেখিয়েছি। তো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এতে করে সম্পূর্ণ পাঞ্জাবি টিউটোরিয়ালটি আপনারা একটি ভিডিওতেই পেয়ে যাবেন। তো এই পাঞ্জাবিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 গজ পরিমাণের কাপড় নিয়েছি। তো প্রথমে কাপড়টিকে এক সাইড থেকে খুলে নিয়ে এখানে 21 ইঞ্চি লম্বা এবং 15 ইঞ্চি চওড়া আমি কাপড়টি ভাঁজ করে নিচ্ছি। তো এখানে আপনারা পাঞ্জার লম্বা যতটুকু চান সেই অনুযায়ী এখানে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। তো এই যে মাঝখান দিয়ে আমি এভাবে ভাঁজ করে 2টি পিসকে কাটিং করে আলাদা করে নিচ্ছি। তো আলাদা করে নেওয়ার পরে একটির উপরে আরেকটি মাঝখান দিয়ে ভাঁজ করে এভাবে বিছিয়ে নিয়েছি। তো এবার ভাঁজ দেওয়া অংশ থেকে প্রথমে উপরের দিকে শোল্ডারের জন্য 5 ইঞ্চিতে মার্ক করলাম। তো আর্মহোলের জন্য আমি এখানে 5 ইঞ্চি রাখছি। তো এবার সোজা করে একটি দাগ টেনে দিচ্ছি। তো এবার এখানে চেস্টের মেজারমেন্টটি নিতে হবে। তো আপনাদের মাপ অনুযায়ী আপনারা নিতে পারেন। তো এখানে আমি 6.5 ইঞ্চি রাখছি। সোজা করে দাগ দিয়ে এখানে আর্মহোলের শেপটি এঁকে নিলাম। তো এবার সেলাই মার্জিনের জন্য আমি এখানে 1/2 ইঞ্চিতে মার্ক করেছি। তো গলার চওড়াটি এখানে আমি 2.25 ইঞ্চি পরিমাণে রাখছি। তো এবার গলার লম্বাটি আমি এখানে 2.5 ইঞ্চি রাখবো, সামনের গলা। তো এখন এটিকে একটি বক্স এঁকে নিচ্ছি, এরপর গলাটি এঁকে নেব। তো হালকা রাউন্ড করে আমি এখানে সামনের গলাটি এঁকে নিলাম, এরপর পিছনের গলার জন্য 1 ইঞ্চিতে দাগ টেনে এভাবে রাউন্ড করে এঁকে নিলাম। তো এবার উপর থেকে 9 ইঞ্চিতে আমি একটি মার্ক করছি, এটি হচ্ছে আমাদের প্লাকেট থাকবে, এখানে বোতাম পট্টি এবং বোতাম ঘর তৈরি হবে। তো লম্বার জন্য আমি এখানে 20.5 ইঞ্চিতে মার্ক করেছি। এবার এটিকে সোজা করে দাগ দিয়ে নিলাম এবং উপরের দিকে একটু রাউন্ড করে নিতে হবে। তো উপর থেকে এই প্লাকেটের জন্য যেমন 9 ইঞ্চি নিয়েছিলাম সেই 9 ইঞ্চিতে এখানে আমি একটি মার্ক করলাম। এর থেকে 3.5 ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করছি, এখানে আমাদের পকেট অ্যাটাচ হবে। তো পকেটের মুখের এখানে আমাদের ফাঁকা রাখতে হবে। আর নিচের দিকে 5 ইঞ্চিতে আমি মার্ক করলাম, এতটুকু পর্যন্ত আমাদের সাইড ফাড়া হবে। ঠিক আছে। আর এই যে এইটুকু আমাদের সেলাই করে জয়েন করে দিতে হবে, এটি আপনাকে আমি পরে দেখাচ্ছি। তো এখানে ঘেরের অংশ আমি মেজার করে নিচ্ছি, 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার উপর থেকে নিচের দিকে এখানে দাগটি টেনে নিচ্ছি। তো এই দাগগুলো এখানে দিয়ে নিলাম। তো এবার কাটিং করে নিচ্ছি এই পিসটিকে। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার এখানে দাগগুলোকে কাটিং করে নিলাম। ঠিক আছে। তো এখানে এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের পকেটের মুখ থাকবে এবং নিচের দিকে আমাদের সেলাই করে দিতে হবে এই দুটি অংশ। ঠিক আছে। আর এখানে সাইড ফাড়া ওপেন থাকবে। তো এবার পিছনের পিসটিকে আমি সরিয়ে রাখছি এবং সামনের পার্টটি এখানে প্লাকেটের জন্য কেটে নিব এবং গলাটি কাটিং করে নিব। তো এই যে মাঝখান দিয়ে এই পর্যন্ত কাটিং করে নিলাম। এবার খুলে নিয়ে এই কর্নারটি একটু সাইড করে এভাবে 2 সাইডে কাটিং করে নিলাম, দেখতে পাচ্ছেন এভাবে কর্নার করে। তো এখন আমাদের হাতার জন্য মেজার করে নিতে হবে। তো এখানে 7 ইঞ্চি এই রাউন্ডটি হয়েছে, তো এই অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নেব। তো এখানে আমি একটি কাপড় 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। এই লম্বাটি নিয়েছি আমি এখানে 13 ইঞ্চি পরিমাণের। ঠিক আছে। তো এবার উপর থেকে এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এই দাগটিকে এবার সোজা টেনে নিব। তো টেনে নেওয়ার পরে এখানে আমি 7 ইঞ্চিতে মার্ক করলাম, যেহেতু আমাদের হাতার আর্মহোল আমরা মেপে নিয়েছিলাম 7 ইঞ্চিতে। তো এবার হাতার একটি শেপ করে দিচ্ছি উপর থেকে। তো এখানে কিন্তু সেলাই মার্জিন সহ নেওয়া আছে। তো হাতার মোহরার জন্য আমি এখানে 4 ইঞ্চিতে মার্ক করলাম, আবার এক্সট্রা 1/2 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন হিসেবে। তো এবার এই দাগটিকে উপরের সঙ্গে মিলিয়ে দেব। তো এখানে আমি একটু 1 ইঞ্চি কমিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আমার কাছে একটু বেশি মনে হয়েছে তাই। তো এবার হাতাটি কাটিং করে নিলাম এবং তালপাটের জন্য উপর থেকে 2টি পিস উঠিয়ে হালকা করে একটু কেটে নিলাম এবং এই পার্টটিকে ছোট একটি কাট বসিয়ে নিয়েছি। তো এবার প্লাকেটের জন্য এখানে আমি একটি পেপার পেস্টিং কাটিং করে নিয়েছি। তো এই পার্টটি নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ লম্বা এবং এই সাইডটি আছে 7.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি বেশি আছে। তো চওড়া আছে এখানে 1 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো বড় পিসটিকে
প্রথমে আয়রন করে এখানে পেস্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটি ভাঁজ দিব আর আরেকটি ভাঁজ দিলাম, দুইবার ভাঁজ দিলাম, দিয়ে আয়রন করে নিচ্ছি। তো দুইবার ভাঁজ দেওয়ার পরে কিন্তু এই সাইডটিতে এই যে এক্সট্রা কাপড় আছে সেলাই মার্জিনের জন্য, অতিরিক্ত অংশ কাটিং করে নিয়েছি। তো সেম একইভাবে এই ছোট পিসটিকেও আয়রন করে নিতে হবে। তো এবার লক্ষ্য করবেন আমাদের প্লাকেট তৈরি করার জন্য এই পাঞ্জাবির কাপড়টিকে উল্টো করে রাখা আছে, ঠিক আছে। তো এরপরে বড় পিসটি, এটি হচ্ছে আমাদের বড় পিস, এটিকে বাম সাইডের সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো এই যে কাট বসানো আছে এই পর্যন্ত এনে সেলাইটি বন্ধ করে নিতে হবে এবং ছোট পিসটিকে ডান সাইডে এভাবে রেখে এখানে একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো এরপর সোজা সাইডে উল্টোতে হবে। তো আমি আপনাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে উপর থেকে সেলাইটি শুরু করলাম এবং এই দাগ পর্যন্ত এনে সেলাইটি খুলে নিচ্ছি। তো ছোট পিসটি যে আছে এইটিকে এই দাগ থেকে শুরু করতে হবে সেলাই করা এবং উপর পর্যন্ত সেলাই করে নিলাম। তো এবার সোজা সাইডে এটিকে উল্টোতে হবে। তো উল্টানোর আগে এই যে এখানে আমাদের একটু এক্সট্রা কাপড় আছে, এটি সহ কিন্তু সোজা সাইডে এটিকে উল্টানো যাবে না। তো এই জন্য এই পিসটিকে আমি এখানে ছোট্ট করে কাটিং করে নিলাম। এই যে সেলাই পর্যন্ত এখানে কাটিং করে নিতে হবে। তো এরপর দেখতে পাবেন যে খুব ইজিলি আমাদের প্লাকেটটি সোজা সাইডে ঘুরে যাচ্ছে। তো মার্জিনগুলোকে ভিতরের দিকে দিয়ে এই খোলা অংশটিকে সেলাই করে প্লাকেটটিকে সেট করে নিতে হবে। তো এই যে বড় পিসটি আছে এটি কিন্তু ছোট পিসটির উপরে ওভারল্যাপ করতে হবে, ঠিক আছে। তো এই যে এভাবে এই প্লাকেটটি বসবে এবং নিচের দিকেও হালকা একটু ভাঁজ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে এবং এই যে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম যে আমরা বড় পার্টটি, সেখানে সেলাই করে দুইটি পিস আমাদের লক করে নিতে হবে। তো আমি আপনাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রথমে ছোট পিসটিকে আমরা সেলাই করে নিচ্ছি। তো ছোট প্লাকেটটি সেলাই করে নেওয়ার পর এটিকে আমি খুলে নিলাম। এরপর অপর সাইডটিকে সেলাই শুরু করছি। তো এখানে প্লাকেটের সেন্টারটি মার্ক করতে হবে এবং পাঞ্জাবির সেন্টারটি মার্ক করতে হবে। তো দুটি মার্ক একসাথে মিলিয়ে নিচের দিকে হালকা করে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর সুইটিকে গেঁথে রেখে সেলাইটিকে এই সাইডে নিয়ে আসলাম এবং কিছু দূর উপর পর্যন্ত দাগ পর্যন্ত সেলাই করে আবার সেলাইটিকে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে। এইটুক পর্যন্ত আমাদের প্লাকেটটি বন্ধ থাকবে। তো এখানে সেলাইটি পাকা করে নিলাম, এরপর খুলে নিচ্ছি। তো এরই সাথে আমার প্লাকেটটি রেডি হয়ে গিয়েছে। তো এবার এর সাইডে আমি একটি ইয়োক অ্যাটাচ করব। তো আপনারা চাইলে রেডিমেড বাজার থেকে কিনে এগুলোই ব্যবহার করতে পারেন। তো আমি এই ইয়োকটি হাতে তৈরি করেছি। তো এই টিউটোরিয়ালটি আমি আলাদা করে আপলোড করে নেব, তাই এই ভিডিওটি দেখাচ্ছি না। তো এবার এই পর্যায়ে আমাদের শোল্ডারটি জয়েন করে নিতে হবে। তো দুটি পার্টের সোজা সাইড মুখোমুখি রেখে এবার শোল্ডার দুটি জয়েন করে নিতে হবে। তো আমি এখানে শোল্ডারটি জয়েন করে নিলাম। এখন আমাদের কলার তৈরি করতে হবে। তো কলার তৈরি করার জন্য এভাবে প্লাকেটটিকে খুলে মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়ে রাখলাম। তো এবার এই পার্টটিকে মাপ দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে প্লাকেটের মাঝখানে আমি 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। এরপর থেকে আমাদের মাপটি নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ইঞ্চি টিপটিকে এভাবে ঘুরিয়ে আমি মেজার করে নিচ্ছি। তো এখানে আমাদের 7 ইঞ্চি হয়েছে। তো এবার কলার কাটিং করতে আমি এখানে একটি পেপার পেস্টিং নিয়েছি, এটিকে মাঝখান দিয়ে ভাঁজ করে রেখেছি। এবার উপর থেকে সোজা করে একটি দাগ টেনে নিব। তো এখন নিচের দিকে 2.5 ইঞ্চিতে আমাদের একটি মার্ক করতে হবে। তো এখানে লক্ষ্য করবেন আমাদের সামনের গলার লম্বাটি আমরা 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এই জন্য এখানে 2.5 ইঞ্চি মার্ক করেছি। তো গলার চওড়াটি এখানে মাপ করে নিতে হবে। তো 2.25 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে নিচের দিকে রাউন্ড করে এভাবে কলারের জন্য শেপ দিয়ে নিলাম। তো এই পর্যায়ে এটিকে মেপে নিচ্ছি। তো একটু বেশি বড় হয়ে গিয়েছে, তো এই জন্য আমি রাউন্ডটিকে আর একটু ডিপ করে নিচ্ছি। এবার এই যে আমি এখানে মেপে নিলাম। তো এখন কলারের চওড়া আমাদের 1 ইঞ্চির চেয়ে 1 পয়েন্ট কম নিতে হবে। তো এখানে আমি পুরো রাউন্ডটিতে এভাবে মেপে নিচ্ছি। তো এবার দাগগুলোকে মিলিয়ে নিয়ে কলারের শেপটি দিয়ে নিব। তো নিচের দিকে একটু রাউন্ড করে শেপটি দিয়ে নিচ্ছি কলারে। তো এবার এখানে পিন লাগিয়ে এই কলারটিকে কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কলারের শেপটি এরকম এসেছে। এবার এই কলারটিকে কাপড়ের মধ্যে আয়রন করে পেস্ট করে নিতে হবে। তো
এখানে আমি কাপড়ের উপরে আয়রন করে কলারটিকে পেস্ট করে নিয়েছি। এবার নিচের দিকে কাপড়টিকে ভাঁজ দিয়ে এই অংশটি সেলাই করে জয়েন করে নিতে হবে এবং অপর পাশটি খোলা রাখতে হবে সোজা সাইডে উল্টিয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, এবার প্লাকেটের অংশে এখানে আমাদের একটু কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সমান করে দাগ দিয়ে নিয়েছি। এবার এই নিচের এখানে আমাদের অল্প একটু কাটিং করে নিতে হবে। তো এখানে কলার লাগানোর জন্য যতটুকু মার্জিন রাখবেন সেই অনুযায়ী এখানে কাটিং করতে হবে সোজা করে। তো এরপর এই সামনের অংশটিকে ভাঁজ দিয়ে নিচের ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে এভাবে ভাঁজ করে কাপড়টিকে ভিতরে ঢুকিয়ে নিলাম এবং পিনের সাহায্যে এভাবে কোনাটি বের করে নিয়েছি। ঠিক আছে, তো এই যে এখান দিয়ে আমাদের কলার অ্যাটাচ হবে। তো দুটি প্লাকেটই সমানভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে নিতে হবে। তো এরপর পাঞ্জাবির কাপড়টিকে আমি উল্টো করে রেখেছি, এর উপরে কলারটিকে সোজা করে রাখতে হবে। তো কলারেরও সেন্টারটি এখানে মার্ক করে নিতে হবে। তো এই যে এখানে এটি হচ্ছে সেন্টার। তো এই দুটি দাগ মিল করে আমাদের সেলাই শুরু করতে হবে। তো দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবির উপরে কলার কাপড়টিকে আমি এভাবে রেখেছি এবং 1/2 ইঞ্চি মার্জিন রেখে সেলাই শুরু করতে হবে মাঝখান দিয়ে। এতে করে কলারের আপনাদের ছোট বড় হবে না। তো এই কলারটি তৈরি করার আগে আমি এখানে একটা এমব্রয়ডারি করে নিয়েছিলাম, তো এটি আমি আলাদা ভিডিওতে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে এসে আমাদের সেলাইটি শেষ করে নিতে হবে। তো আবার অপর সাইড থেকে আমাদের সেলাইটি শুরু করতে হবে। তো এই যে এখানে মার্জিন আছে কলারের, এটিকে পাঞ্জাবির এই গলার মার্জিনের উপরে রেখে সেলাইটি শুরু করে নিচ্ছি। তো এই যে আমাদের কলার অ্যাটাচ করা এক সাইডে শেষ হয়ে গিয়েছে। তো এরপর কলারের সোজা সাইডটি এর উপরে রেখে সেলাই করে নিতে হবে এবং খোলা সাইডটি বন্ধ করে দিতে হবে। তো সিম্পলি জাস্ট মার্জিনটা ভিতরের দিকে দিয়ে দেবেন এভাবে ভাঁজ করে এবং এরপরে সেলাই বসিয়ে নিতে হবে পুরো রাউন্ডে। তাহলে আমাদের কলারটি অ্যাটাচ হয়ে যাবে পাঞ্জাবির সাথে খুব সুন্দরভাবে। তো এখানে আমি কলারটি অ্যাটাচ করে নিয়েছি। তো এই পর্যায়ে আমাদের হাতা অ্যাটাচ করতে হবে। তো পাঞ্জাবির কাপড়টিকে সোজাভাবে রাখতে হবে এবং এর উপরে হাতার কাপড়টিকে উল্টো করে রেখে জয়েন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হাতাটি জয়েন করে নিয়েছি এবং এখান থেকে এই পর্যন্ত এবার ফিটিং সেলাইটি দিয়ে নিতে হবে। আর এই যে পকেটের অংশটি আছে এটি তো খোলা থাকবে, কিন্তু উল্টো সাইডে আমাদের মুড়ি সেলাই করে নিতে হবে পুরো অংশে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করবেন আমাদের পাঞ্জাবিটি কিন্তু সোজা সাইডে আছে। তো এটি সোজা করে রেখে প্রথমে একটি ফিটিং সেলাই দিতে হবে, এরপর উল্টো করে আরেকটি সেলাই এর উপরে দিয়ে নিতে হবে। ঠিক আছে, এবং নিচের দিকে উল্টো সাইডে মুড়িটি সেলাই করে নিতে হবে দুই পাশেই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার পাঞ্জাবি ফিটিং সেলাইটি দেওয়া হয়েছে। তো এই যে উল্টো সাইড থেকে এই ফিনিশিংটি দেখতে পাচ্ছেন কোনো সুতা বের হচ্ছে না। এই জন্য প্রথমে সোজা সাইডে সেলাই দেবেন, এরপর পাঞ্জাবিটিকে উল্টিয়ে এর উপরে আরেকটি ফিটিং সেলাই দিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি দূরত্বে। তো এবার নিচের দিকে আমি সম্পূর্ণ অংশে কিন্তু মুড়ি সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচ পর্যন্ত, এবং নিচের দিকে যে আমাদের ঘেরের অংশটি আছে সেখানেও মুড়ি সেলাই করে নিতে হবে। তো এখন আমি পকেটের কাটিং করব। তো পকেটের জন্য এখানে আমি দুইটি কাপড়ের পিস নিয়েছি, লম্বাটি আছে 13 ইঞ্চি পরিমাণে। তো এখানে লক্ষ্য করবেন আমরা পাঞ্জাবি কাটিং করার সময় কিন্তু পকেটের মুখের অংশ 3.5 ইঞ্চি পরিমাণ রেখেছিলাম। তো এখানে তার চেয়ে 1 ইঞ্চি বাড়তি করে 4.5 ইঞ্চিতে আমি মার্ক দিয়ে নিলাম প্রথমে উপর থেকে একটি। এর উপরে নিচের পাটটিকে ভাঁজ দিয়ে এর উপরে রাখতে হবে, কিন্তু 1/2 ইঞ্চি সেলাই মার্জিন এর সঙ্গে অ্যাড করে তারপরে এই যে 1/2 ইঞ্চি কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে এর উপরে আয়রন দিয়ে দাগ বসিয়ে নিচ্ছি। তো এখানে এরপর এটিকে এই দাগের উপরে আমাদের রাখতে হবে 1/2 ইঞ্চি বাড়তি করে। এই যে দাগটি আছে এর উপরে একটু উঠিয়ে রাখলাম এভাবে। তো একই সঙ্গে কিন্তু দুইটি পকেট আমাদের কাটিং হবে। তো এরপর কাপড়টিকে মাঝখান দিয়ে আরেকটু ভাঁজ দিয়ে নিলাম এবং একটু আয়রন করে নিচ্ছি। তো উপরের সাইডটি হচ্ছে আমাদের ঢাকনা পকেটের। তো এই ঢাকনাটিকে এবার একটু ক্রস করে কাটিং করে নিতে হবে। তো এই যে সিম্পলি জাস্ট এভাবে কোনাটি কাটিং করে নিতে হবে। তো এই পর্যায়ে কলারের চওড়াটি এখানে আমি 3 ইঞ্চি রেখেছি ভাঁজ করা অবস্থায়। ঠিক আছে, খোলার পর এটি 6 ইঞ্চি হয়েছে।
তো এবার আমাদের পকেটটি সেলাই করে নিতে হবে। তো প্রথমে এই খোলা অংশের মুড়িটি সেলাই করে নিতে হবে। এরপর এখানে উপরের দিকে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে দুটি সাইডে এভাবে সেলাই করে জয়েন করে নিতে হবে। ঠিক আছে, এরপর পকেটটিকে সোজা করতে হবে। এরপর এই ঢাকনার সাইডটি সেলাই করে নিতে হবে। তো আমি আপনাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এই পার্টটিকে আমাদের মুড়িটি সেলাই করে নিতে হবে। 2 বার ভাঁজ দিয়ে হ্যান্ড স্টিচ করে নিতে হবে। ঠিক আছে, তো এরপর সেলাইটিকে খুলে নিচ্ছি এবং আবার পুনরায় ভাঁজ করে সাইডটি সেলাই করে নিতে হবে। তো সাইড সেলাই করার জন্য কিন্তু এই যে 1/2 ইঞ্চি আমাদের খোলা রাখতে হবে উপরের দিকে। এখানে এনে সেলাইটি উল্টো সাইড থেকে বের করে নিলাম এবং অপর সাইডেও একইভাবে সেলাইটি করে নিতে হবে 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে দিয়ে। তো এখানে কিন্তু 1/2 ইঞ্চি কাপড় মার্জিন রাখতেই হবে। তার কারণ হচ্ছে আমরা যখন পাঞ্জাবির সঙ্গে পকেটটিকে অ্যাটাচ করব তখন কিন্তু এই 1/2 ইঞ্চি কাপড় খোলা থাকতে হবে, তাছাড়া কিন্তু সেলাই করা যাবে না। ঠিক আছে, তো এই যে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় এখানে মার্জিন রেখেছি 2 সাইডে। তো এই পর্যায়ে আমরা পকেটটিকে সোজা করে নিয়েছি এবং এই ঢাকনার সাইডটিকেও সেলাই করে বন্ধ করে নিচ্ছি। তো এই যে সুইটিকে গেঁথে রেখে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। তো আমাদের পকেট সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটিকে পাঞ্জাবির সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো এবার পাঞ্জাবির এই যে 3.5 ইঞ্চি যে আমরা পকেটের মুখ ওপেন রেখেছিলাম, এখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। তো এই দুইটি দাগ মিল করে রেখে এর উপরে আমাদের সেলাই করে নিতে হবে। তো মুড়ি যেহেতু সেলাই করা আছে, তো এর উপরে এই দুটিকে ওভারল্যাপ করে রেখে সেলাই করে জয়েন করে নিতে হবে। ঠিক আছে, তো এই যে এখান থেকে দুটি দাগ মিল করে রেখে আমাদের এই সাইডটি ক্লোজ করে নিতে হবে সেলাই করে, এবং নিচের দিকে আমাদের সাইড ফাড়া থাকবে 5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছিলাম, সেই দাগ পর্যন্ত সেলাই করে নিলাম। তো এরপর আমি পাঞ্জাবি কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং এই যে দেখতে পাচ্ছেন পকেটটিকে কিভাবে ভাঁজ করলাম। তো এইভাবে রেখে এই পকেটের সেন্টারটি আমাদের যে ফিটিং সেলাই আছে পাঞ্জাবির সেই বরাবর রেখে এখানে পিন লাগিয়ে নিচ্ছি। তো নিচের দিকে যে খোলা অংশটি শেষ হয়েছে সেখানে কিন্তু আমাদের পকেটটি প্রথমে সেলাই করে জয়েন করতে হবে, এরপর উপরে ঢাকনাটি এভাবে সেলাই করে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি আগে সেলাই করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো পকেটের কাপড়টিকে এই পর্যায়ে একদম সোজা করে রাখতে হবে, দেখতে পাচ্ছেন এভাবে, এবং এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এই যে আমাদের মার্জিনটিকে এভাবে সোজা করে রেখে এইখানে এসে সেলাইটি সুইটি গেঁথে রাখতে হবে এবং কাপড়টিকে ঘুরিয়ে এই যে পকেটটিকে নিচের দিকে দিয়ে দিলাম এবং এই যে ফিটিং সেলাই আছে সাইডের সেটির সঙ্গে ঢাকনার কর্নারটি মিল করে রেখে উপরের দিকে ক্রস করে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এবং এই ঢাকনাটিকে এর সঙ্গে জয়েন করে নিতে হবে। তো এখানে লক্ষ্য রাখবেন যাতে সেলাইয়ের মধ্যে অন্য কোনো কাপড় না চলে আসে। তো এই পকেটে ঢাকনাটি দিয়ে কিন্তু পাঞ্জাবির যে পকেটের মুখ খোলা রেখেছিলাম সেটি ঢেকে গেল। ঠিক আছে, তো এরপর কর্নারটি সেলাই করে এখানে শেষ করে নিতে হবে। তো এর সাথে কিন্তু আমাদের পকেটটিও জয়েন হয়ে গিয়েছে এবং আমার পাঞ্জাবিটিও একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমাদের এখানে পকেটটি জয়েন হয়েছে। তো এখানে ছোট বাচ্চার জন্য তৈরি করেছি, তাই 3.5 ইঞ্চি রেখেছি পকেটটি। আপনাদের যদি বড় সাইজের জন্য বানান তাহলে কিন্তু 7 ইঞ্চি পরিমাণে রাখতে হবে। আর বড়দের পাঞ্জাবি কিন্তু সেম একইভাবেই বানাতে হয়। আমি ছোট সাইজ দেখিয়েছি, আপনাদের পাঞ্জাবির মাপ নিয়ে বড় সাইজেও এই ভিডিওটি দেখে তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।